Welcome to Tips and Travel Vlog, your virtual guide. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোস্তাফিজুর রহমান। আমার সাথে আজকে আছে তানজিদ, পিছনে হচ্ছে আনাম, আর আমার মেয়ে ওয়াফিয়া রহমান, আর পাশে স্ত্রী ইলোরা রহমান শান্তাকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ছোট সদস্য। হ্যালো মাহির, এই যে মাহির। এটা হচ্ছে তানজিদের ছেলে, মাশাআল্লাহ আমাদের ভাতিজা সম্পর্কে। এখন আমরা যাচ্ছি সাদেক। সাদেক এরকম খারাপ সাদেক যাই না এই পর্যন্ত। আমি যে জায়গায় উঠছি ভাবি, বুঝছেন, পাহাড়ে 3 ঘন্টা 4 ঘন্টা লাগছে খালি পাহাড়ে উঠতে। দার্জিলিং দার্জিলিং তো পার হচ্ছে না। তারপরে সুন্দর লাগছে অনেক ভাবে। আপনারা যান, ঘুরে আমার তো ইচ্ছা আছে দার্জিলিং আসছে কিন্তু যাওয়ার। যেহেতু মনিটাইজ হয়ে গেছে ইউটিউবটা, শান্ত রাখো, ওরা কি আবার নিচে থাকবে? জানি না। তো আমার চাচা কই? এখানে ড্রোন সেট নিতে পারো, রাস্তা ইয়ে আছে। তো শান্তর সাথে একদম থাকাতে ভালো হয়েছে। roller coaster কাছু। আমরা এই যে ঘুরতে যাচ্ছি মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। এটা হচ্ছে জয়নিং। সামনে বিশাল সুন্দর মাওয়া এক্সপ্রেস হাইওয়ে। আমরা উঠে পড়লাম। চমৎকার সুন্দর একটা বিকেল। তার সাথে 2টা বাইক আছে। ভিতরে ঢোকা যায়। আমরা সামনে আব্দুল্লাহপুরের সাইনবোর্ড দেখতে পাচ্ছি। এখন বাচ্চাদের উপর ডিপেন্ডেন্ট, ওরা যদি মাওয়া যায় তাহলে মাওয়া যাবো, আর যদি আব্দুল্লাহপুরে ঢুকে যায় তাহলে তো আব্দুল্লাহপুরের দিক দিয়ে ইউটার্ন নিয়ে নিব। লেটস সি কি করে। এখানে আমাদের মাইকে দেখতে পাচ্ছি, বেশ এনজয় করছে। আমরা লিমিটেড স্পিডে চালাচ্ছি, 60 to 80 স্পিড মেনটেন করছি। এই রোডের হাইওয়ে স্পিড সর্বোচ্চ স্পিড হচ্ছে আপনার 80, এর উপরে তোলা যাবে না। আচ্ছা, শান্ত বোধহয় ইন্ডিকেটর দিচ্ছে, এখানে থামতে হবে। আমরা একটু সামনে থামবো। আমরা চলে যাচ্ছি মাওয়ার থেকে। মাওয়া যাচ্ছি, আব্দুল্লাহপুর থেকে ইউটার্ন নিব ভেবেছিলাম, কিন্তু বাচ্চাদের ইচ্ছা মাওয়া যাবে, মাওয়ার দিকে যাচ্ছি। বাচ্চা কই পাইলে?
বাচ্চা, আমার কাছে তো বাচ্চাই। আমরা বুড়া হইলে এত বাচ্চা বাচ্চা বলবো। এখানে বাচ্চা শুধু বাহির তাও ঘুমা গেছে রে কান্দি। ঘুমাইতেছে, ঘুমাসে আবার টাকা। ছোট ছোট ভাইয়ারা সব আগে চলে গেছে, স্লো যাচ্ছি, স্লো বলতে 80 স্পিডে যাচ্ছি, আমি তো 80 উপরে চলে গেছে। এক্সিলারেটর দিব। চলে আসছে হযরত জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাম বলতে বলতে তো দাঁত পড়ে গেছে। এক্সপ্রেসওয়ে। এখানে যেন টোল কয় টাকা? 20 টাকা না 40 টাকা। 40 টাকা। মানিব্যাগ তোমার কাছে। কিন্তু ভাবছিলাম তুমি বলে টোলটা দিয়ে দিবা। আলবি গাড়ির নাম্বার আসেনি? ওদের মতো রিক্স হয়ে যাবে। শব্দর গাড়ি পিছনে কুশন যাও তো। $40 টাকা, 85 টাকা। সরি, গাড়ির টোল হচ্ছে এখানে 85 টাকা। টোল দিয়ে আমরা আবার বের হয়ে পড়লাম। এটা আব্দুল্লাহপুর, আব্দুল্লাহপুর ক্রস করতেছি, নিচে আব্দুল্লাহপুর। আমরা এই মুহূর্তে ধলেশ্বরী সেতুতে আছি। আলবির বাইক কিন্তু আসেনি, অনেক স্লো যাচ্ছে। আলবির গাড়ির দিকে যে ব্রেকিং পিরিয়ডে আছে, এটা তাতে গাড়ি তো ব্রেকিং পিরিয়ড পাস যাচ্ছে। একদম ধলেশ্বরী নদীতে, নদীর মনে আছে আমরা যে আগে এই নদীতে মাছ ধরতে আসতাম। ভালোই পাইছিলাম, গাড়ি ক্রস করে মাছ পাইছিলা না কিনা নিয়ে গেছিলা? না পাইছিলাম। ভাই সাইডে একটু রাখবা, একটা দিকটা এখানে রাস্তাটা সুন্দর ছিল, থামাইতে হবে। গাড়ি আগে ছিল। সুন্দর ছিল তো জিনিসটা। জনসন কি বাইকে বসে নিবা? গাড়িতে আলবি আটটা পার করে নিই। সামনে একটা আছে, তারপর ড্রোন শট নিবে, ড্রোন শট নিবে, ড্রোন শট নিবে।
দাও। যাওয়ার পরে তুমি এভাবে ঘুরে গেল, বুঝছো? এই বাইকে অতটা ইয়ে করতে পারবো না, smooth করতে পারবো না না 40 সেকেন্ডে যতটুকু। না। এখানে দাঁড়াও। হ্যাঁ এখানে আসবো, আমি আবার এখানে চলে আসবো ব্যাক দিয়ে। হ্যাঁ বাইকের ড্রোন শট। ওই তো জয়স্টিক কো, জয়স্টিক কো ওটা রাইট আসছে। এটা তো সে কি বিষয়? হ্যাঁ ক্যামেরার ভিতরে বিল্ডিং স্ট্যাবিলাইজার অন করা। অনুভূতি কি বলো? এগুলো ঠান্ডা দেখছে। আমি আমার আজকে তোমার অনুভূতি কি? জাস্ট ওয়াও। ফিলিং ওয়াও। ইয়েস। আপনার অনুভূতি কি বলেন? অনুভূতির জায়গায় আপনি যে আসছেন ভাবি জানে? আপনি যে এখানে আসছেন ভাবি জানে? জিজ্ঞেস করতে হইব। ঠিক আছে, মানে এইগুলার ফ্রেমের বাইরে আমি একটু যাবো, আবার ব্যাক নিয়ে চলে আসবো। ঠিক আছে, তোমার মতো তুমি যত কিছু করো করো, খালি যেভাবে ভালো। নদীটা যত আসে, হ্যাঁ একটু পরে উপরে উঠবা আর কি, নিচে আমার দেখে। এবার আমার মেয়ে ওয়াফিয়া রহমান ওর চাচার সাথে বাইকে যাবে ঠিক করেছে। লোরা রহমান সামনে এসে পড়ছে, আর পিছনে আছে রায়হান, আনাম, আর তানজিদ। সামনে কুয়াশা, ডান পাশে সূর্য, দারুণ একটা weather। মোমেন্টটা একদম ম্যাজিক্যাল। বাম পাশে দেখো সুন্দর কুয়াশা দিয়ে পুরো ভরে গেছে। একটু হ্যাঁ ভাইয়া যে শুটের সময় কি নদীতে আসছে? হ্যাঁ অবশ্যই, নদী তো আসার কথা। আমরা এই মুহূর্তে আছি নিমতলা। অল্প সময়ের মধ্যে আমরা নিমতলা চলে আসছি। 5,000 টাকার মামলা না, এটা ওই উঠাই সিনেমার গেছে নাম বিনা বলে তুই যে দেবো। জায়গাটায়, ওই জায়গাটাতে এই যে বামে গেলে মাওয়া যেতে হয়, বুঝছো? ওই জায়গা মানে সিনেমার একটু আগে। কালেতে নামতেই তাহলে দিয়ে নামতে। উঠা দিছে না, পরে ইয়া করছে বুঝছো, হ্যাঁ। 5,000 টাকা মামলা 1,000 টাকা দিছে, দিয়া ছাড়া আসছে। ও ছাড়াইতে অনেক রিকোয়েস্ট করে Request ডাক্তার করে। বাবু সেই ছাড়াইতে ও আদায় করছে 1000 টাকা সাথে। ভুলে করছে কি মাওয়া ব্রিজে উঠা দিছে পদ্মা সেতুতে, ওইখানে যা দেখে 7,750 টাকা টোল। আমি কেমন তো সে তো পারুম না, শুধু আমরা আসছি ফেরিঘাটে খাইতে, ইলিশ ভাজা খাই জামগা, ফেরিতে উঠমু কেন? আর 750 টাকা শুধু যাইতে, আবার আইতে 750, 1500 টাকার এখানেই নেই। ভাগ্য ভালো ওর কাছে টাকা ছিল না, বিকাশে টাকা ছিল। এখন ওরা বিকাশে টাকা নিবো না, ওরা কয় ব্যাংকে যান। ও আছে কি সাইড করে রাখি, টাকা দেই বিকাশ টাকা, ওরা কয় কি না আপনি ব্যাংকে যান। পরে ওরাই সাইড করে দিচ্ছে, পিছনে অনেক গাড়ি থাকা থাকে না, টোলের থেকে সাইড করে দিচ্ছে। পরে বাইরে ব্যাগ হচ্ছে, আমি বলি তাড়াতাড়ি ভাগো এখান থেকে। কাহিনী করে গো ভিডিওটা করতে রায়হান ভাই, আপনার কি ভয় লাগছে? হ্যাঁ আপনার কি ভয় লাগতেছে? ভয় পাইতাছে, আইতে ভয় দেওয়া দরকার। বন্ধুরা, অল্প সময়ের মাঝেই আমরা চলে আসছি মাওয়ার কাছাকাছি। জায়গাটার নাম হচ্ছে কেওয়াটখালী। কেওয়াটখালীতে আমাদের স্মরণীয় ঘটনা আছে।
আমার মেজো ভাইরে বিয়ে করেছিলাম কেওয়ার্ড খেলে। আমরা স্মরণীয় ঘটনা শুনতে যাচ্ছি না এখন। ঠিক আছে, আসতে চালেও একটু বললাম আর কি, হালকার উপর ঝাপটা। কেওয়ার্ডখালী জায়গাটা কিন্তু সুন্দর, একেবারে সবুজ সবুজ সব জায়গায়। সামনে মাওয়া শ্রীনগর। অনেকদিন পর আমরা সবাই একসাথে আসছি, অনেক ভালো লাগতেছে, অনুভূতিটা ভালো। সামনের বাইকে হচ্ছে আমার ছোট ভাই শান্ত, আর পিছনে হচ্ছে আমার মেয়ে ওয়াফিয়া রহমান, আর বাম পাশে দেখা যাচ্ছে আলবি আর রায়হান, সরি রায়হান বলতেছি রায়ান। আলবি হচ্ছে আমার মামাতো ভাই, আর রায়ান হচ্ছে আমার চাচাতো ভাই। আমার বাইকের সাউন্ডটা নষ্ট হয়ে গেছে। রেকর্ডিং এখানে বাতাস লাগে তো। আমরা চলে আসছি মাওয়া চৌরাস্তা। একদম চমৎকার মোমেন্ট, মানে সূর্য ডুবি ডুবি করছে এই অবস্থায়। এখানে অটো রিকশার বড় উৎপাত, মানে ওরাই আগে যাবে আর কাউরে আগে যেতে দিবে না, এরকম একটা অবস্থা। আমরা এর আগে আসছিলাম হক কিচেন এন্ড রেসিডেন্সিয়াল মাওয়াতে। এই রুফটপ রেস্টুরেন্টটা আসলে দারুণ, এক কথায় বেস্ট একটা রেস্টুরেন্ট মাওয়ার মধ্যে। এটা যে ভিউটা পাওয়া যায় অসাধারণ, মানে এই রুফটপ থেকে একেবারে পদ্মা সেতু কাছ থেকে দেখা যায় মাওয়ার যে মূল সৌন্দর্যটা। এটা উপভোগ করতে হলে আপনাকে ওখানে যেতে হবে, আর ওইটার ভিডিও লিঙ্ক উপরে ডান পাশে কর্নারে আই বাটনে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন জায়গায় পার্ক করব বইলো? আমরা একেবারে গ্রামের ইটের সোলিং করা রাস্তায় চলে আসছি। ধুলা দিয়ে ভূত হয়ে যাবে মনে হচ্ছে, সব লক করে দিই। গাড়িটা ঘুরাই রাখি। অবশেষে আমরা চলে আসছি মাওয়া ঘাটে, আমাদের সাথে পুরো টিম। গাড়িটা এখানে রেখে গেলাম একটা মাঠের কোনায়, আরো কিছু গাড়ি রাখা আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তখন এটা টুরিস্ট প্লেস, এই জায়গাটা অনেক সুন্দর। তখন এটা টুরিস্ট প্লেস ছিল না। আমি আসছি জায়গাটা এখন টুরিস্ট প্লেস হয়ে গেছে। আজকে শুক্রবার,
দেখতে পাচ্ছি অনেক ভিড়, অনেক মানুষের ভিড় এখানে। খেলনা পাওয়া যাচ্ছে বাচ্চাদের জন্য, এছাড়াও অনেক কিছু আছে। অলমোস্ট একটা মেলা বলা যায়। এছাড়াও কিছু খাবারের দোকানও আছে। টিকটিক শক চুইংগাম ভালো কিছু খুঁজে পাচ্ছি। ইলেকট্রিক শক চুইংগাম, ফুল, হ্যাঁ সুন্দর সুন্দর ফুল পাওয়া যাচ্ছে। এই ফুল কিন্তু সহজে মরবে না। পদ্মা সেতু দেখা যাচ্ছে অল্প দূরত্বে, মাথায়ও ফুল পড়া যাবে। ভুল তুমি করেছো, এখানে তো ব্যাটার করছো। আমরা চলে আসছি পদ্মা সেতুর একেবারে কাছে। হোয়াইট লেন্স লাগানো, যদি কাছের থেকে দেখায় এইরকম একদম কাছে পদ্মা সেতু। বেস্ট ভিউ যাকে বলে। এইটা কিন্তু সুন্দর একটা বসার জায়গা হচ্ছে, টুরিস্ট প্লেস এখন। চলো আমরা একটু নদীর দিকে যাই, নদীর দিকে যাই। ভাইয়া তোমার অনেক দোয়া করিয়া ধন্যবাদ। মানে তোমার কারণে আজকে ডিপ্রেশন কি জিনিস ভুলে গেছি। জাস্ট এক কথা আলহামদুলিল্লাহ অনেক খুশি। হ্যাঁ, আমাদের সাথে থাকবা, ডিপ্রেশনের দরকার নাই। লাইফ যখন যে অবস্থায় তখন। এক্সপেরিয়েন্স কেমন? আমাদের আজকের ব্লগটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও কেমন লাগে, জায়গাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের সাথে নেক্সট ট্যুরে যুক্ত হতে চাইলে কমেন্ট করবেন। অতঃপর আমরা এখানে একটি সুন্দর বিকেল উপভোগ করলাম। নদীর পানিতে পা ভিজালাম, কিছুক্ষণ বসলাম, গল্প আড্ডা করলাম আর সুন্দর সুন্দর ছবি তুললাম। আপনাদের সাথে ছবিগুলো শেয়ার করে দিচ্ছি। ভিডিওটা আর বেশি লম্বা করব না, তবে যাওয়ার আগে বলে নিব ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের আগের মাওয়া ট্যুরের ভিডিওটি যদি মিস করে থাকেন তাহলে উপরে ডান পাশে কর্নারে আই বাটনে অথবা এই ভিডিওর এন্ড স্ক্রিন থেকে দেখে নিতে পারেন। আমরা মাওয়ায় হক কিচেন অ্যান্ড রেসিডেন্সিয়াল রেস্টুরেন্টে ভিডিও করেছি, আমরা মাওয়া রিসর্ট নিয়ে ভিডিও করেছি, আমরা একেবারে মাওয়া ঘাটের ইলিশ ভাজা নিয়ে ভিডিও করেছি। সবগুলো ভিডিও আমাদের চ্যানেলেই আছে, শুধু একটু ঘুরে ঘুরে খুঁজে খুঁজে দেখে নিলেই হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।